এই প্রচন্ড গরমে রান্নাঘরে অনেকক্ষণ থাকা মানে ভীষণ কষ্টকর একটা ব্যাপার। তাই হাতে যদি সময় কম থাকে, চটজলদি এইভাবে বানিয়ে নিতে পারেন সুপার ডুপার এরকম হেলদি ব্রেকফাস্ট কিংবা টিফিন রেসিপি। আর এটা শুধু ব্রেকফাস্টে না, এটা স্কুল টিফিন বা অফিস টিফিনে কিংবা ডিনারেও অনায়াস হয়ে এটা খেতে পারেন। এটা যেরকম বানানোটা সহজ আর চটজলদি হয়ে যায় আর স্বাস্থ্যকর বটে। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকে আমাদের টিফিন রেসিপিতে কি কি লাগছে। প্রথমে এখানে নিয়ে নেব 200 গ্রাম সুজি। আর আমরা রেগুলার যে সুজিটা আমরা ঘরে ব্যবহার করে থাকি সেই সুজিটাই এখানে নিয়েছি। আপনার কাছে যে সুজি আছে সেই সুজিতেই কিন্তু কাজটা অনায়াস হয়ে চালানো যাবে। আর এখানে 200 গ্রাম সুজি নিয়েছি, সেখানে আপনারা কোয়ান্টিটি বেশি কিংবা কম করতে পারেন। আর নিয়ে নিয়েছি 50 গ্রাম চিড়ে। এই চিড়েটা কিন্তু একদম পাতলা, দেখে বুঝতেই পারছেন এরকম চিড়েটাই লাগবে, মোটা চিড়েটা হলে কিন্তু হবে না। এখানে 50 গ্রাম চিড়েই লাগবে। এবার নিয়ে নেব একটা মিক্সিং জার। এবার এর মধ্যে ঢেলে দেবো সুজিটা। আর তার সাথে লাগছে 100 গ্রাম টক দই। এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। আর এই দইটা আমার কেনা, আপনি চাইলে ঘরে পাতা টক দই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম চিড়েটা। এবার টক দইয়ের বাটিটা ধুয়ে আমি 1 বাটি জল এখানে দিয়ে দেবো। জল কিন্তু পরে আরও লাগবে। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার সবগুলো একত্রে ভালো করে গ্রাইন্ড করে নেব। একবারে জল বেশি দেব না, একটু গ্রাইন্ড করে নিলাম। এবার আর 1 বাটি জল আমি এখানে দিয়ে দেবো, দিয়ে আবার গ্রাইন্ড করে নেব। একটা ফাইন একটা ব্যাটার আমাদের রেডি করতে হবে। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। আর ঘনত্বটা একবার একটুখানি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম একটা মিডিয়াম ঘনত্বর ব্যাটার আমরা রেডি করে নিলাম। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দেবো, বেশি জল দেবো না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। একটুখানি জল দেব। এবার দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। লবণ কিন্তু বেশি লবণ দেবেন না। আর দিয়ে দেবো 1/4 চামচ মতো বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, এটা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তাহলে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার চলে যায় রান্নাতে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দেবো, তারপরে বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান। এবার প্যানটা গরম হয়ে গেছে, সাদা তেল অথবা ঘি দিয়ে এভাবে ব্রাশ করে দেবো। অল্প একটুখানি তেল দেবো। আর যখনই বানাবেন তখনই কিন্তু একবার এইভাবে মিশিয়ে নেবেন। আচ্ছা, এবার 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মিনিট 2-1-এর জন্য ঢাকা দিয়ে দেবো। এবার 2 মিনিট পর ফিরে আসছি। ওয়াও, আর কতটা পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি কাছে থেকে দেখুন। আর কত সহজে উঠে আসলো। পারফেক্ট ব্যাটার যদি না হয় তাহলে কিন্তু এইরকম জালিদার তৈরি হবে না। এবার আর একটা করে দেখাচ্ছি, সেম প্রসেস। আবার একটুখানি তেল ব্রাশ করে নিলাম। আর যতবার ব্যাটারটা দেবেন ততবার কিন্তু একটুখানি এইভাবে মিশিয়ে দিতে হবে। এবার আবার দিয়ে দেবো। আর এই খাবারটি বাচ্চারা এত পছন্দ করে। আর শুধু বাচ্চা না, বাড়ির বয়স্ক যারা আছেন তাদেরকেও এই গরমে অনায়াস হয়ে এরকম খাবার দিতে পারেন। এতে শরীরটাও ভালো থাকবে এবং এটা সহজপাচ্যও বটে। আর আমি যেভাবে করে দেখালাম সেরকম যদি আপনি করেন, প্রত্যেকটা কিন্তু এরকম পারফেক্ট হবে এবং জালিদার হবে। এবার সবগুলো এক এক করে তৈরি করে নেব। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে এক এক করে সবগুলো আমাদের রেডি হয়ে গেল। আর এই প্রচণ্ড গরমে যারা ভাবছেন তেল মশলা একটু কম খাবো কিংবা একটু লাইট কিছু খাবো, তাদের জন্য এটা একদম বেস্ট অ্যান্ড পারফেক্ট রেসিপি। আর এটা বানাতে সময়ও লাগে অনেক কম। তাহলে তৈরি হয়ে গেল। আর কতখানি পারফেক্ট হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন।
আর এটা যেরকম নরম সেরকম কিন্তু জালিদারও বটে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। আর যারা এরকম খাবার খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর তার সাথে বানিয়ে দিন সুস্বাদু একটা চাটনি। যদি চাটনি রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেয়া আছে। আর এইরকম ভালো ভালো হেলদি টিফিন রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেয়া আছে। তাহলে ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। আশা করি আপনারা নিরাশ হবেন না, ভালোই লাগবে। আর ভিডিওটা যদি মনের কোণায় কোথাও যদি ধরে থাকে তাহলে বলবো সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে অন্যের স্বাদে ভাগীদার হন। আর এরকম ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তাহলে আজ চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।